যখনই দেখি নিথর হয়ে যায়। জুলাই মাসের কারণে বারে বারে দেখছি, যখনই দেখি নিথর হয়ে যায়। আমার মতো সারা দেশ নিথর হয়ে যায়। যখন শহীদদের মা বাবার সঙ্গে দেখা হয়, মনে প্রশ্ন জাগে, তারা কি আমাদের মতো ছবি দেখার জন্য অপেক্ষা করে? তারা তো সারাক্ষণই নিথর হয়ে আছে। কি ছিল, কোথায় গেল, কেন হলো? যাদের ছেলে মেয়ে আহত হয়েছে, সেই পরিবারের কি অবস্থা? এটা হলো আমাদের বাস্তব। জুলাইয়ের ৩৬ দিনে যে মহাতাণ্ডব, এই তাণ্ডবের প্রতিক্রিয়া কত গভীরভাবে আমাদের মধ্যে প্রথিত আছে, সেটা আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে। আমি আমার সহকর্মীদের বলছিলাম, একটা হাউস অফ হরর বানানোর জন্য, দেখার জন্য সেখানে দৃশ্যগুলো কিভাবে হয়েছে সেগুলো ধারণ করার জন্য। তো পরে ভাবলাম, এটা তো হাউস অফ হরর না, এটা তো কান্ট্রি অফ হরর। এটা তো এক জায়গার বিষয় না, সারা দেশ জুড়ে যে হরর সৃষ্টি হয়েছে, এটা মনে জাগে। বন্ধু ফখরুল ইসলাম, মির্জা ফখরুল ইসলাম সাহেব বলেছেন যে আয়নাঘরের সঙ্গে দেখা করে এসছেন, তাদের সঙ্গে যখন দেখা হয়, কথা হয়, তাদের খবর পড়ি পত্রিকাতে, মানুষ কিভাবে এরকম নির্মম হতে পারে মাথায় আসে না। আমরা যে হাউস অফ হরর বলছি, এই আয়নাঘরের প্রতিটি ঘর যদি আমরা সবাইকে দেখাতে পারতাম, জাতি বুঝতে পারত 16 বছর ধরে কি কাণ্ডটা হয়েছে। এবং কারো কাজ এমন নাই যে তার কোনো পরিচিত এই হররের শিকার হয়নি। হাউস অফ হরর করতে হলে আমাদেরকে জায়গায় জায়গায় ছোট ছোট ঘরগুলো, যেখানে মানুষকে বছরের পর বছর নির্মমভাবে অত্যাচার করেছে, যেখানে